আর পরকালের ব্যাপারে সন্দেহ সৃষ্টি হয় কখন? কফাল নষ্ট হয় যখন। কারণ বুখারী মুসলিমের হাদিসের মধ্যে এসেছে লা ইয়াজনি জানি হাইনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জিনাকার যখন জিনা করে ঈমান থাকে না। ওয়ালা ইয়াসরিকু সারিকু হাইনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, চোর যখন চুরি করে ঈমান থাকে না। ওয়ালা ইয়াশরাবুল খামরা হাইনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন, মদ পানকারী যখন মদ পান করে তখন তার ঈমান থাকে না। তাহলে এখন আপনার প্রশ্ন জাগতে পারে, হুজুর একবার জিনা করলে কি একবারে পাক্কা বেঈমান, আর কি সে মুসলমান হতে পারবে না? হাদিসের ব্যাখ্যা কি? হাদিসের ব্যাখ্যা হচ্ছে জিনার কাজ চলমান অবস্থায় পাক্কা বেঈমান থাকে। এক ব্যাখ্যা, কাজটা যখন শেষ হয় ঈমান তার মধ্যে আবার ফিরে আসে, তবে ঈমান বের হওয়ার সময় যেমন স্পিড ছিল ভিতরে ঢোকার সময় তেমন স্পিড থাকে না, এক ব্যাখ্যা। আর আরেক ব্যাখ্যা হচ্ছে ঈমান অর্ধ হাত উপরে থাকে, কাজ শেষ হলে তার মধ্যে প্রবেশ করে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন সেই ঈমানদার বটে, তবে তেলবিহীন প্রদীপের মতো, মানে যেই বাতির মধ্যে তেল নাই, এটা জ্বলেও না নিবেও না। আরেক ব্যাখ্যা হচ্ছে ঈমানদার বটে, তবে আল্লাহর পক্ষ থেকে তার জন্য লাঞ্ছনা বরাদ্দ হবে, কারণ ইজ্জত আসে আল্লাহর থেকে, বেইজ্জতিও আসে আল্লাহর থেকে। মানুষ তাকে সম্মান দিবে না, আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা বরাদ্দ হবে। চরিত্রহীন, বদমাইশ, লম্পট, দুশ্চরিত্র, আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা। আর আল্লাহ যাকে ইজ্জত দেন, অপরিচিত জায়গায় গেলেও আল্লাহ ইজ্জতের ব্যবস্থা করে দেন। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করেন। এখন এই ধরনের অপকর্ম থেকে তওবা না করে বারবার যদি করতেই থাকে, তখন তো কফাল নষ্ট হয়ে যায়, তখন আর পরকালের ব্যাপারে দৃঢ় বিশ্বাস থাকে না। জবানদীপ আল্লাহ আমাদের রব উপস্থিত স্বীকার করেছে, কিন্তু এই স্বীকারোক্তি যদি মৃত্যু পর্যন্ত থাকে এবং এই কথার উপর যদি আমল থাকে, তাহলে কি হবে? কোরআন থেকে শুনুন। সূরা হামিম সিজদার ৩০ আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর সাকরাত পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল থাকে। আল্লাহর বিধান হচ্ছে দুই ধরনের, কিছু বিষয় আল্লাহ আদেশ করেছেন, কিছু বিষয়ে আল্লাহ নিষেধ করেছেন। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা প্রদান করেন সেগুলো তোমরা গ্রহণ করে নাও, যা থেকে তোমাদেরকে নিষেধ করেন সেগুলো তোমরা পরিহার করো, বর্জন করো। তাহলে আল্লাহর আদেশ হচ্ছে দুই প্রকার, কিছু বিষয়ে আল্লাহ আদেশ করেছেন, কিছু বিষয় থেকে আল্লাহ পাক বিরত থাকতে নিষেধ করেছেন। নামাজ পড়তে আল্লাহ পাক আদেশ করেছেন, সুদ খেতে আল্লাহ পাক নিষেধ করেছেন, আর রোজা রাখতে আল্লাহ পাক আদেশ করেছেন, মদ পান করতে আল্লাহ পাক নিষেধ করেছেন। দুই ধরনের বিধান। যারা আল্লাহকে রব স্বীকার করার পরে সাকরাত পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল থাকে। সাকরাত কাকে বলে? মানে মৃত্যুর নিকটবর্তী অবস্থাকে কোরআনের ভাষায় সাকরাত বলা হয়, মানে মরণাপন্ন মুমূর্ষ অবস্থাকে, একেবারে মৃত্যুর নিকটবর্তী অবস্থাকে সাকরাত বলা হয়। একটা মানুষ যখন মৃত্যুর একেবারে নিকটবর্তী হয়ে যায়, এর আগ পর্যন্তই আল্লাহর বিধান পালনে যারা অটল থেকেছে, মৃত্যু পর্যন্ত যারা আল্লাহর বিধান পালনে অটল থেকেছে, তাদেরকে আল্লাহ সাহায্য করবেন। সুবহানাল্লাহ পড়েন। মুহতারাম হাজিরিন, ফেরেশতার মাধ্যমে তাদের ঈমানকে বহাল রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময়ও সাহায্য করবেন। ঈমানের মতো শ্রেষ্ঠ দৌলত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আর আল্লাহ যদি তৌফিক না দেন ঈমান নিয়ে মৃত্যুবরণ করার ক্ষমতা কোনো মানুষের নাই,
আল্লাহ যদি তৌফিক দেন ঈমান সহ সেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হতে পারবে। মুহতারাম হাজিরিন, মৃত্যুর সময় সর্বোচ্চ চেষ্টা করবে শয়তান একজন ইমানদারকে বেঈমান বানানোর জন্য, একজন মুসলমানকে বেঈমান বানানোর জন্য। আপনারা জবান খুলে বলুন, শয়তান আমাদের বন্ধু নাকি শত্রু? সারা জীবন চেষ্টা করেও ব্যর্থ হয়েছে, এখন সর্বশেষ চেষ্টা মৃত্যুর সময়। এখন যদি শয়তান সফল হতে পারে তাহলে এটাই শেষ, না হতে পারলেও শেষ। এই জন্য মৃত্যুর সময় শয়তান সর্বোচ্চ চেষ্টা করবে। কেন? বিপদগামী করার জন্য, জাহান্নামের রাস্তার পথিক বানানোর জন্য, বেঈমান বানাবার জন্য। শয়তান যদি শয়তানের সূরত নিয়ে আসে, মুমিন বান্দা বুঝে ফেলবে শয়তান তার কথা শুনবে না। এই জন্য শয়তান কৌশল অবলম্বন করবে। একটা শয়তান আসবে মায়ের সূরত ধরে, আর একটা শয়তান আসবে বাবার সূরত ধরে। মা বাপ যে আগে মরে গিয়েছিল তাদের সূরত ধরে দুই শয়তান আসবে, এসে এভাবে কুমন্ত্রণা দিতে থাকবে, ওয়াসওয়াসা দিতে থাকবে যে তুমি যে সারা জীবন ইসলাম পালন করেছ, এটা তো দেখে পালন করে নাই, শুনে শুনে পালন করেছ। আমরা যে তোমার মা বাপ, তোমার আগে মৃত্যুবরণ করে দেখে এসে তোমার কাছে বিবরণ দিচ্ছি যে ইসলাম পালন করলে আল্লাহ জাহান্নামও দেয়। নাউজুবিল্লাহ, জোরে কোন। শয়তান তো শয়তানি। এখন এই ব্যক্তি, সাকরাতগ্রস্ত ব্যক্তি, মুমূর্ষ ব্যক্তি উপস্থিত চিন্তায় পড়ে যাবে, আমি কি শোনারটা বিশ্বাস করব নাকি দেখারটা বিশ্বাস করব? এরা হচ্ছে আমার মা বাপ, ভুক্তভোগী। এরা দেখে এসে আমাকে বিবরণ দিচ্ছে, আর আমি যে ইসলাম পালন করেছি, ইসলাম পালন করলে জান্নাত দিবেন, এটা তো শুনে পালন করেছি। আর এরা মা বাপ দেখে এসে আমাকে বলছে, আমি কি শোনারটা বিশ্বাস করব নাকি দেখারটা বিশ্বাস করব? উপস্থিত চিন্তায় পড়ে যাবে। এই মুহূর্তটা সহজ না কঠিন? সেই কঠিন মুহূর্তে আল্লাহ যদি আমাদেরকে সাহায্য না করেন, আমাদের কোনো উপায় নাই। সেই কঠিন মুহূর্তে আল্লাহ তাদেরকেই সাহায্য করবেন যারা আল্লাহকে রব স্বীকার করে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল থেকেছে। এবার আল্লাহর সাহায্য পাওয়ার আশায় সেই সময়ে, সেই কঠিন মুহূর্তে চিৎকার দিয়ে এবার বলুন, আমাদের রব কে? জোরে বলুন, আমাদের রব কে? আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। সূরা হামিম সাজদার 30 নং আয়াত। আমার কথা না, কোরআন থেকে আমি বলতেছি। আর তাফসিরুল মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, এরপরে সাকরাত পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল থাকে, তাদেরকে আল্লাহ সাহায্য করবেন। এখন এভাবে বলা বলি শুরু যে তাহলে আর দেরি কেন? তাহলে বলো না ইসলাম মানি না। ওই যে মা বাপ না শয়তান? তাহলে আর দেরি কেন? আমি তো দেখে এসে তোমাকে বিবরণ দিচ্ছি, তাহলে বলো না ইসলাম মানি না। সেটা বললেই তো কাম সারা। চিন্তাগ্রস্ত হবে, আল্লাহ তো তাদেরকে সাহায্য করবেন সারা জীবন যারা আল্লাহকে মেনেছে, আল্লাহর বিধান পালন করেছে। চিন্তার মধ্যে যখন পড়ে যাবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক এই কঠিন অবস্থার মধ্যে আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠায় তাকে সাহায্য করবে। ফেরেশতারা তার কাছে এসে দূর থেকে আওয়াজ দিতে থাকবে, ইস্তাকিম, মানে সারা জীবন যে ইসলাম পালন করেছো, খবরদার সেই ইসলাম ছাড়বা না। এই আওয়াজ যখন ফেরেশতা দিবে, ফেরেশতাকে দেখার সঙ্গে সঙ্গেই সাকরাতগ্রস্ত ব্যক্তি বুঝে ফেলবে এই দুইটা মা বাপ না, এই দুইটা হচ্ছে শয়তান। সুবহানাল্লাহ বলে বুঝে ফেলবে। সেই কঠিন মুহূর্তে আল্লাহর সাহায্য ছাড়া আর কোনো রাস্তা। আল্লাহ তাদেরকে সাহায্য করবেন যারা রবকে স্বীকার করে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, এরপরে মৃত্যু পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা,
আল্লাহ বলেন তাদের ঈমান বহাল রাখার জন্য আমি ফেরেশতা অবতরণ করাবো। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতারা এসে মুমূর্ষ ব্যক্তিকে আশ্বাস দেবে, তোমরা ভয় করো না, চিন্তা করো না। ওয়াবশিরু বিল জান্নাহ, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোমাদের সঙ্গে করা হয়েছিল। এজন্য সূরাতুল হজ্জের প্রথম আয়াতে সমগ্র মানব গোষ্ঠীকে সম্বোধন করে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানব মণ্ডলী, হে মানব সমাজ, হে লোক সকল, তোমাদের পালনকর্তাকে ভয় করো। মুহতারাম হাজিরিন, এবার আমরা জানবো আমাদের পালনকর্তা আল্লাহ। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রিজিকের মালিক, আল্লাহ আমাদের হায়াতের মালিক, আল্লাহ আমাদের মৌতের মালিক। এই কথাগুলো আলোচনা করলে ঈমান বাড়তে থাকে। হাদিস শরীফের মধ্যে এসেছে, জাদ্দিদু ঈমানাকুম, কিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা তোমাদের ঈমানকে তাজা করো, নবায়ন করো, নতুন করো। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও কাইফা নুজাদ্দিদু ঈমানানা, কেমনে ঈমান তাজা হবে, কিভাবে, কোন কাজ করলে ঈমান তাজা হবে, কিভাবে আমরা ঈমানকে তাজা করব? আল্লাহ নবী বললেন, ক্বালা আকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি এই কথা বলো, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। অর্থাৎ আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্বের কথা, আল্লাহ তাআলার বরত্বের কথা, আল্লাহ তাআলার মহত্বের কথা, আল্লাহ তাআলার প্রভুত্বের কথা, এগুলো আলোচনার মাধ্যমে মানুষের ঈমান বেড়ে যায়। ঈমানকে আল্লাহ বাড়ায় দেন, জোরে কোন সুবহানাল্লাহ। এভাবে যদি আলোচনা হতে থাকে যে এত বড় আসমান আল্লাহ বানাইছেন, একটা খুঁটিও নাই, সাগর জলে কত মাছ থাকে, এরপরে পৃথিবীর মধ্যে কত বৃক্ষরাজি, সৌর জগৎ, চন্দ্র সূর্য, কত কিছুর নিয়ন্ত্রণ আল্লাহ তাআলার হাতে। আল্লাহর কুদরত ক্ষমতার আলোচনা করতে থাকলে গবেষণার মাধ্যমে ঈমান বাড়তে থাকে। হাদিস শরীফের মধ্যে আসছে, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ, তোমরা আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা করো, আল্লাহকে নিয়ে চিন্তা করো না। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ পাক বলেন, প্রকৃত বুদ্ধিমান হচ্ছে ওই সব ব্যক্তি যারা দাঁড়ানো অবস্থায় আল্লাহকে স্মরণ করে, বসা অবস্থায়ও আল্লাহকে স্মরণ করে, শুয়ে শুয়েও আল্লাহকে স্মরণ করে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আর আসমান আর জমিনের সৃষ্টি সম্পর্কে ফিকির করে, চিন্তা করে, গবেষণা করে। রব্বানা, আর বলে, হে আমাদের রব, মা খালাকতা হাযা বাতিলা, আপনি এই সব বস্তু অনর্থক সৃষ্টি করেন নাই, সুবহানাকা, আপনি পবিত্র, ফাকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন, জোরে বলেন আমিন। মুহতারাম হাজির, এবার আমরা জানবো রব কাকে বলে। আমরা স্বীকার করেছি আল্লাহ আমাদের রব, রবের আলোচনা করলে ঈমান বাড়ে, এটাও আমরা স্বীকারোক্তি দিয়েছি। এবার আমরা জানবো রব কাকে বলে, রবের সংজ্ঞা কি। রবের সংজ্ঞা হচ্ছে যাকে যেভাবে লালন পালন করার দরকার সেভাবে যিনি লালন পালন করতে পারেন, তার নাম কি? রব। তার নাম কি? আজকে যদি আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়, আপনার বাড়িতে অমুক দিনে 40 জন মেহমান আসবে, তবে 40 জনের খাবার 40 রকমের করতে হবে। একজনকে গরুর গোশত দিবেন, আরেকজনকে মুরগির গোশত দিবেন, আরেকজনকে খাসির গোশত দিবেন, আরেকজনকে হরিণের গোশত দিবেন, একজনকে পাঙ্গাস দিবেন, আরেকজনকে ইলিশ মাছ দিবেন। এভাবে যদি 40 জনের ব্যাপারে প্রস্তাব যে কোনো মানুষকে, পৃথিবীর বাংলাদেশের সর্বোচ্চ ধনী ব্যক্তিকেও যদি এই প্রস্তাব দেওয়া হয়, উপস্থিত এই ধরনের খাবার সরবরাহ করতে সক্ষম হবে না, যেরকম ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে কোটি কোটি প্রাণী, অসংখ্য প্রাণী, খাবার ভিন্ন ভিন্ন, কিন্তু সকলের খাদ্য আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে সরবরাহ করেন, সুবহানাল্লাহ কইবেন না? যাকে যেভাবে লালন পালন করার দরকার সেভাবে যিনি করতে পারেন, তার নাম কি?
রব, তার নাম কি রব। মুহতারাম হাজিরিন, এই যে শীতের আগমন ঘটছে, শীত আসতেছে, এখন মৃদু শীত, সামনে আরো বাড়বে। শীতের মৌসুমে শীতের কবল থেকে আত্মরক্ষা করার জন্য আমরা শীত বস্ত্র ব্যবহার করি। বিছানার মধ্যে তোশক, এরপরে উপরে কম্বল, এরপরে লেপ, কানের মধ্যেও কান ঘোরার জন্য টুপি ব্যবহার করে, লুঙ্গির নিচেও আরেকটা মোটা কাপড় পরিধান করা হয়, মোজা পরিধান করানো হয় শীতের কবল থেকে আত্মরক্ষা করার জন্য। কিন্তু জঙ্গলের হিংস্র প্রাণীগুলো এরা কোন দোকানের মধ্যে তোশক বানানোর জন্য অর্ডার দিবে? সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবন থেকে মুক্কপুর বাজারে যদি কোনো দোকানের সামনে এসে দাঁড়ায়, ল্যাব বানানোর ইচ্ছা তার বাসায় সে প্রকাশ করে, তোশক বানানোর ইচ্ছা তার বাসায় হালুম বলে সে প্রকাশ করে। দোকানদার তোশক বানায় দিবে দূরের কথা, দোকান ছেড়ে পলায়ন করতে বাধ্য হবে। জোরে কোন ঠিক কিনা? দোকান ছেড়ে পালিয়ে যায়। একজন মুরব্বী একবার সিরিয়াখানায় গিয়েছিল বাঘ দেখতে। তো বাঘের কাছার ভিতরে, বাঘ সুন্দরবনে যেভাবে চলাফেরা করে, সিরিয়াখানায় কাছার মধ্যে তো সেই রকম আর থাকে না, এখানে মরার মতো পড়ে আছে, দুর্বল। খাবার যেভাবে খাওয়ার দরকার, যেভাবে শিকার করতো জঙ্গলের মধ্যে, এভাবে তো আর করতে পারে না, এই জন্য দুর্বল হয়ে গেছে আস্তে আস্তে। তো চাচা ওই মুরব্বী লোকটি বাঘের কাছে গিয়ে বলতেছে যে এটা কি বাঘ নাকি বিড়াল? শুনছিলাম বাঘ তো তর্জন দেয়, গর্জন দেয়, হুঙ্কার দেয়, তো মরার মতো পড়ে আছে, কিছুই তো শোনা যায় না। তো চাচার হাতে ছিল ছাতা, ছাতা দিয়ে বাঘের খাঁচার ভিতর দিয়া বাঘের খোঁচা দিয়েছে। বাঘ হালুম বলে যখন হুঙ্কার দিয়েছে, চাচা জুতার ছাতি ফেলে রেখে দৌড়। আপনি আসছেন বাঘ দেখতে, তাহলে বাঘের খোঁচা দেন কেন? বাঘ তো বাঘেই। জোরে কোন ঠিক কিনা? বাঘ যদি কোনো দোকানে আসে, লোকালয়ে আসে, মানুষ পলায়ন করতে বাধ্য হবে। জোরে কোন ঠিক কিনা? এখন হিংস্র প্রাণীগুলো শীতের কবল থেকে কিভাবে আত্মরক্ষা করবে, তার ব্যবস্থা যিনি করতে পারেন তিনি তো রব। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা কিভাবে করেছেন? তার চামড়াকে মোটা বানায়া, পশমকে ঘন বানায়া আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ীভাবে কম্বলের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। যাকে যেভাবে লালন পালন করার দরকার সেভাবে যিনি করতে পারেন তিনি হচ্ছেন রব। মুহতারাম হাজিরিন, মানুষ আশরাফুল মাখলুকাত। মানুষ পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে মুরগির বাচ্চা যে খাদ্য সংগ্রহ করতে পারে, খেতে পারে, মানুষ খেতে পারে না। মানুষ বড় হয় আস্তে আস্তে, বাঁচেও বেশি দিন। মুরগির বাচ্চা তাড়াতাড়ি বড় হয়, তাড়াতাড়ি মরে যায়, না মরলেও এর আগেই জবাই হয়ে যায়। মুহতারাম হাজির, মুরগির বাচ্চা ডিম থেকে বের হওয়ার পরে মুরগি খুদ খেতে পারে, বাচ্চাও খেতে পারে। কিন্তু মানুষের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মা গরুর গোশত খেতে পারে, বাচ্চা খেতে পারে না, তার তরল খাবারের প্রয়োজন। এই জন্য মানুষ পৃথিবীতে আগমন করার 6 মাস আগের থেকেই মায়ের বুকের মধ্যে তার খাদ্যকে আল্লাহ পাক রিজার্ভ করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। সে আল্লাহ রে ভুইল না রে, সে আল্লাহ রে ভুইল না রে, জীবন যাকার থাক তোমার। সে আল্লাহ রে ভুইল না রে, জীবন যাকার থাক। ডাকার মতো ডাকলে তোমার গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক তোমার। আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। সে আল্লাহকে মহব্বতের সাথে একবার উচ্চারণ করেন আল্লাহ। আরো ধরে সবাই একসাথে আল্লাহ।
সে আল্লাহকে ডাকতে হবে মৃত্যু পর্যন্ত। মোহতারাম হাজিরিন, রবের সংজ্ঞা হচ্ছে যেভাবে লালন পালন করার দরকার সেভাবে যিনি করতে পারেন। মোহতারাম হাজিরিন, এবার আস্তে আস্তে যখন বড় হতে শুরু করলো, শক্ত খাবার গ্রহণ করার দরকার, এই জন্য মুখের মধ্যে দাঁতের প্রয়োজন। এখন দাঁতের জন্য আল্লাহর কাছে ইতিপূর্বে আজ পর্যন্ত কেউ দরখাস্ত দেয় নাই। বরাবর বিশ্ব স্রষ্টা বিষয় মুখে দাঁতের জন্য আবেদনপত্র, এরকম দরখাস্ত ইতিপূর্বেও কেউ দেয় নাই, এখনো কেউ দেয় নাই, ভবিষ্যতেও দেবে না। দাঁতের যখন প্রয়োজন হয় বিনা দরখাস্তে মুখের মধ্যে দাঁতের ব্যবস্থা আল্লাহ করে দেয়। তিনি হচ্ছেন রব। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব মণ্ডলী, তোমাদের পালন কর্তাকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার। মুহতারাম হাজিরিন, জানতে পারলাম রবের সংজ্ঞা। এবার রবকে আমরা কেন ভয় করব, কিভাবে ভয় করব, কেন ভয় করব? এর উত্তর হচ্ছে যে আল্লাহর অসীম কুদরত এবং ক্ষমতার কারণে আল্লাহকে ভয় করতে হবে। কারণ সর্বময় ক্ষমতার মালিক একমাত্র কে? সর্বময় ক্ষমতার মালিক, সর্বময় ক্ষমতার উৎস জনগণ। এই কথা বললে ঈমান থাকবে না, এটা যদি আকীদা হয় ঈমান থাকবে না। আল্লাহ পাক বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সর্বময় ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। জোরে কোন কে? মুহতারাম হাজিরিন, আজকে যদি অন্যায় ভাবে এই সমাজের একজন মানুষকে আপনি আঘাত করেন, আপনার বিরুদ্ধে সামাজিকভাবে বিচারের ব্যবস্থা হবে, মামলা হবে, বিচার হবে। কিন্তু আল্লাহ তাআলা যদি ইচ্ছে করেন এই মুহূর্তে উপদেষ্টার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে যদি আল্লাহ এই মুহূর্তে মৃত্যু দেন, সাবেক প্রধানমন্ত্রীকে যদি আল্লাহ মৃত্যু দেন, রাষ্ট্রপতিকে যদি এই মুহূর্তে আল্লাহ মৃত্যু দেন, আল্লাহর ক্ষমতায় হস্তক্ষেপ করার অধিকার পৃথিবীর কোনো মানুষের নাই। আল্লাহ তো আল্লাহ। মুহতারাম হাজিরিন, দেখুন বাংলাদেশের মধ্যে ভূমিকম্প আযাব গজব কম হয়, কারণ বাংলাদেশ মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, উলামায়ে কেরামের দেশ, হাফেজ আলেমের দেশ, ইমানদারের দেশ, মুসলমানের দেশ, টুপিওয়ালার দেশ, দাড়িওয়ালার দেশ। জোরে কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের দেশে গজব কম হয়, কিন্তু বিদেশে মাঝে মধ্যে আল্লাহ তাআলা মাত্র 1 মিনিট ভূমিকম্প দেন, 2 মিনিট দেন। 1.5 মিনিটের ভূমিকম্পের কারণে যদি 1.5 লক্ষ শেষ হয়ে যায়, 1 লক্ষ শেষ হয়ে যায়, সে আল্লাহর ক্ষমতা কত, সে আল্লাহর পাওয়ার কত, সে আল্লাহর অসীম ক্ষমতার কারণে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর নাফরমানি থেকে বেশি থাকতে হবে, যে কেউ না দেখলেও আমারে আল্লাহ দেখেন। আমারে দেখেন কে? যৌবনের তাড়নায় পড়ে পরনারীকে নিয়ে পার্কে ঘুরতে গেলেন, এখন আল্লাহ পাকরাও না করলেও কয়েকদিন পরে যখন আল্লাহ যদি ক্যান্সার দিয়ে দেন, তখন বুঝবেন যৌবনের মজা কত প্রকার, কি কি আর ব্যাখ্যা বিশ্লেষণ শ্রদ্ধা। আমার এলাকার একজন যৌবনের তাড়নায় পড়ে বিবাহের পরেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে নাই, মা বাপ এখনো জীবিত আছে, তারে আল্লাহ ক্যান্সার দিয়ে দিয়েছে। মা বাপ তো সর্বোচ্চ চেষ্টা করে সন্তানের জন্য গাছটা পর্যন্ত বিক্রি করে চিকিৎসার জন্য দিয়েছে, মরণ ব্যাধি ক্যান্সার, আর বাঁচে নাই, মৃত্যু হয়ে গেছে। এই জন্য এই কথাটা যদি স্মরণ থাকে, পৃথিবীর কেউ না দেখো, আল্লাহ আমাকে দেখবে। কে দেখবে? আর যদি এই বিশ্বাসই না থাকে আল্লাহর অস্তিত্বের ব্যাপারে, তখন তো ঈমানেই, পরকালের ব্যাপারে যদি সন্দেহ সৃষ্টি হয়, তখন তো আর ঈমান থাকবে না। যে পরকাল আছে না নাই এরকম যদি সন্দেহ হয়, তখন আর ঈমান থাকবে না। সব আছে, আপনি ঠিক হন, যেমন কর্ম তেমন ফল। না মানলে মরে দেখো, করে দেখো, জান্নাত আছে, দোজখ আছে, না মানলে মরে দেখো। যিনি প্রথমবার সৃষ্টি করতে পেরেছেন, সেই আল্লাহ মৃত্যুর উপরে জিন্দা করবেন, এটা আল্লাহর জন্য কঠিন কে বলেছে? সুতরাং কপাল পুরা ছাড়া পরকালকে কেউ অস্বীকার করে না। আর পরকালের ব্যাপারে সন্দেহ সৃষ্টি হয় কখন? কপাল নষ্ট হয় যখন। কারণ বুখারী মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, লা ইয়াজনি জানি হাইনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। জিনাকার যখন জিনা করে ঈমান থাকে না, ওয়ালা ইয়াসরিকু সারিকু হাইনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। চোর যখন চুরি করে ঈমান থাকে না, ওয়ালা ইয়াশরাবুল খামরা হাইনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। মদ পানকারী যখন মদ পান করে তখন তার ঈমান থাকে না। তাহলে এখন আপনার প্রশ্ন জাগতে পারে, হুজুর একবার জিনা করলে কি একবারে পাক্কা বেঈমান?
আর কি সে মুসলমান হতে পারবে না? হাদিসের ব্যাখ্যা কি? হাদিসের ব্যাখ্যা হচ্ছে জিনার কাজ চলমান অবস্থায় বাক্কা বেঈমান থাকে। এক ব্যাখ্যা, কাজটা যখন শেষ হয় ঈমান তার মধ্যে আবার ফিরে আসে, তবে ঈমান বের হওয়ার সময় যেমন স্পিড ছিল ভিতরে ঢোকার সময় তেমন স্পিড থাকে না, এক ব্যাখ্যা। আর আরেক ব্যাখ্যা হচ্ছে ঈমান অর্ধ হাত উপরে থাকে, কাজ শেষ হলে তার মধ্যে প্রবেশ করে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বলেছেন সেই ঈমানদার বটে, তবে তেলবিহীন প্রদীপের মতো, মানে যেই বাতির মধ্যে তেল নাই, এটা জ্বলেও না নিবেও না। আরেক ব্যাখ্যা হচ্ছে ঈমানদার বটে, তবে আল্লাহর পক্ষ থেকে তার জন্য লাঞ্ছনা বরাদ্দ হবে, কারণ ইজ্জত আসে আল্লাহর থেকে, বেইজ্জতিও আসে আল্লাহর থেকে। মানুষ তাকে সম্মান দিবে না, আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা বরাদ্দ হবে। চরিত্রহীন, বদমাইশ, লম্পট, দুশ্চরিত্র, আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা। আর আল্লাহ যাকে ইজ্জত দেন, অপরিচিত জায়গায় গেলেও আল্লাহ ইজ্জতের ব্যবস্থা করে দেন। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করেন। এখন এই ধরনের অপকর্ম থেকে তওবা না করে বারবার যদি করতেই থাকে, তখন তো কপাল নষ্ট হয়ে যায়, তখন আর পরকালের ব্যাপারে দৃঢ় বিশ্বাস থাকে না, দুর্বল হয়ে যায়। পারলৌকিক জীবনকে যারা অস্বীকার করে তাদেরকে দৃষ্টান্ত দিয়ে আল্লাহ বোঝাচ্ছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। আল্লাহ বলেন তোমাদের সৃষ্টি বেশি কঠিন নাই বিশাল আকাশটা? আল্লাহ বলেন এত বড় বিশাল আকাশ যদি আমি কোটি ছাড়া ঝুলিয়ে রাখতে পারি, তোমার মতো ছোট্ট মানুষকে মৃত্যুর পরে জিন্দা করা আমি আল্লাহর পক্ষে মোটেই কঠিন নয়, একেবারে সহজ। সুবহানাল্লাহ। প্রথমবার যিনি সৃষ্টি করেছেন তিনি সক্ষম আবার দ্বিতীয়বার জিন্দা করতে, সুতরাং পরকাল আছে, এই জন্য সব ঠিক আছে, আমাকে ঠিক হতে হবে, আপনাকে ঠিক হতে হবে। এই জন্য আল্লাহর অসীম কুদরত এবং ক্ষমতার কারণে তাকে ভয় করতে হবে। ভয় কিভাবে করতে হবে? আল্লাহ পাক যা নিষেধ করেছেন সেগুলো ছেড়ে দিয়ে আল্লাহকে ভয় করতে হবে। সুদ খাইতে আল্লাহ নিষেধ করেছেন, সুদ ছেড়ে আল্লাহকে ভয় করতে হবে। ঘুষ খাইতে আল্লাহ নিষেধ করেছেন, ঘুষ ছেড়ে আল্লাহকে ভয় করতে হবে। মদ পান করতে আল্লাহ নিষেধ করেছেন, এটা ছেড়ে আল্লাহকে ভয় করতে হবে। জিনা করতে আল্লাহ নিষেধ করেছেন, এটা পরিহার করে আল্লাহকে ভয় করতে হবে। চুরি করতে আল্লাহ নিষেধ করেছেন, এই ঘৃণ্য কাজ পরিহার করে আল্লাহকে ভয় করতে হবে। বেপরদায় চলতে আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহর এই নাফরমানি ছেড়ে যাওয়ার মাধ্যমে আল্লাহকে ভয় করতে হবে। এভাবে আল্লাহকে ভয় করতে হবে। আর পরের অংশে আল্লাহ পাক বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার। আয়াতের দ্বিতীয় অংশ, কিয়ামতের কম্পন কত ভয়ঙ্কর। সূরাতুল হজ্জের 2 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক বলেন, তোমরা যেদিন কিয়ামতের ভয়াবহ দৃশ্য প্রত্যক্ষ করবে, যেদিন তোমরা তা দেখবে, যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে, সেদিন দেখবে প্রত্যেক স্তন্যধাত্রী তার দুধের শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে। আর মানুষকে আপনি দেখবেন মাতাল, মানুষকে আপনি দেখবেন মাতাল, পাগল, অথচ তারা মাতাল নয়, পাগল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বস্তুত আল্লাহর আযাব সুকঠিন। মুহতারাম হাজিরিন, সেই পরকালের ভয় যেন আমরা লালন করতে পারি, আল্লাহর আদেশ নিষেধ যেন পার্থিব জীবনে আমরা মেনে চলতে পারি, চেষ্টা করবো ইনশাআল্লাহ। কি বলেন, রাজি আছেন? আল্লাহ সবাইকে তৌফিক দান করে, জোরে বলি আমিন।